আম ঝুলে রয়েছে। তো জায়গাটা খুবই ভালো লাগছে। আমি এখানে এই যে রিং লাইট, আমি এখানটায় ভিডিও করছিলাম। শুভ সকাল, কি করছো বন্ধুরা? সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে দেখছি মেয়ে জানলার নিচ থেকে ডাকছে, মা 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 তাড়াতাড়ি দেখে যাও। তো মেয়ে আর বাবা গেছে আম পাড়তে গিয়ে দেখো কি কাণ্ড করছে। দেশলাই নিয়ে গেছে, এই জঙ্গলগুলো এখন আগুন ধরাবে। আসলে আমাদের এই জায়গাটা ভীষণই জঙ্গল হয়ে থাকে, তো তারপরে যখন এই গরমের দিনটা আসে তখন এই জায়গাটা পরিষ্কার করা হয়। তো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা নতুন এসছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার পাশে থেকে। আমি তো এই জায়গাটা রিলস করি, দেখতেও বেশ ভালো লাগে, এর আগেও তোমাদেরকে বলেছি। আর দেখো আমার জায়গাটা দেখো, আশেপাশে বেশ অনেক জঙ্গল আছে আর দেখতেই বেশ ভালো লাগে, কিন্তু সবুজ সবুজ, এখানে রিলস করতে বেশ ভালো হয়। আমাদের আম গাছে তো এখন আম ধরেছে, এই বছর খুব একটা বেশি আম ধরেনি, খুবই কম আম ধরেছে। তো যাই হোক, আর পাশে পাশে দেখো অনেক বড় বড় জায়গা আছে। কবে যে এখানটা একটা বাড়ি বানাতে পারবো জানি না, অনেক স্বপ্ন আছে, জানি না কবে পূরণ হবে, কোনো দিনও হবে কি না আদৌ সেটাও জানি না। তোমাদের আশীর্বাদ থাকলে আশা করি হবে। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। বন্ধুরা, আমি বসে ভিডিও এডিট করছিলাম আর মেয়ে দেখো আমার সাথে কি করছে। মেয়ে আমাকে আলতা পরিয়ে দেবে, হঠাৎ করে দেখছি আমার পাটা নিয়ে আলতা পরাতে শুরু করে দিয়েছে। এমনি করে পরায় না মা, পাটা নিচে রাখি তারপর পরাও। হ্যাঁ, একটা কিছু দিলে ভালো হতো। পাপোশ। মাম্মাম একবার তাকাও। তো দেখো মেয়েটা আমাকে আলতা পরিয়ে দিয়েছে, আলতা কিন্তু বেশ ঠিকঠাকই পরাচ্ছে, সুন্দর পরাচ্ছে। তো বন্ধুরা, এইরকম তোমরা কেউ শুয়ে শুয়ে আলতা কখনো পরিয়েছো? দেখো এরকমভাবে আলতা পরাতে হয়। আমার মেয়েটা সত্যি মানে আলতা পরাতে পরাতে শুয়েই, দেখো কিভাবে শুয়ে তারপরে আলতা পরাচ্ছে আমাকে। পাগলি মেয়ে। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে বিকেল 4:30 আর আমি এখন এসেছি রিলস করার জন্য। আমাদের এই বাগানটায় করব না, এখন বাগানটায় একটু অন্ধকার অন্ধকার, যেহেতু অনেক গাছ রয়েছে ওই জন্য অন্ধকার লাগবে। এই রাস্তাটায় করব এখন রিলস। আর এই যে দেখো আমার কি অবস্থা, পুরো ভেঙে টেঙে একাকার হয়ে গেছে রিং লাইটটা। আর কিনবো না গো, আর কেন কিনা, যদি এই রিং লাইট আবার কিনতে যায় আবার 600-700 টাকা খরচা, অত আর খরচা করতে পারছি না। আর রিং লাইট কেনার মতো আর ক্ষমতা নেই, তো এই ভাঙা রিং লাইট নিয়েই আমি ভিডিও করব। তো চলো একটু ভিডিও করে নিই, তারপরে একটু লাইভ করব ফেসবুকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমি আজকে চলে এসেছি কাকিমাদের ছাদে। অনেক দিন ধরে কাকিমা বলছিল আমাদের ছাদে রিলস করো, খুব সুন্দর লাগবে জায়গাটা, সত্যি খুব ভালো লাগছে। একদম ছাদের নিচে দেখো কি সুন্দর আম ঝুলে রয়েছে, তো জায়গাটা খুবই ভালো লাগছে। আমি এখানে এই যে রিং লাইট, আমি এখানটায় ভিডিও করছিলাম, আর এইদিকেও একদিন করব, এদিকটাও বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে বেশ কয়েকটা রিলস করে নিলাম, তো ফেসবুকে করলাম, ইনস্টাগ্রামে করলাম। আর এই যে কাকিমাদের গাছের আম কত নিচে নিচে আম ধরে আছে দেখো, এই দেখো নিচে আম ধরে আছে, তো চারিদিকে আম ধরে আছে, খুব ভাল লাগছে সিনটা, খুব সুন্দর, মানে জায়গাটা খুব ভাল লাগছে। আর আমাকে কেমন লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে। আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে। টাটা বন্ধুরা, দেখো আজকে আবার একটা ট্রেন্ডিং গানে নাচ করলাম, সে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। তো সেই রিলসে একটা রিলসটা করলাম, তো কেমন লাগছে বলো তোমরা আমাকে। আর আমার খাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ, আমাকে এখনই খাটটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, রিলসটা করে নিলাম, বেশ অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, করতেই পারছিলাম না, তো আজকে করে দিয়েছি। তো চলো বন্ধুরা, সারাদিন এই তো চলতেই থাকবে, সেই যে রিলস করেছি, করার পর লাইভ করলাম, তারপর এখন আবার বাড়িতে এসে এই কাপড়টা পরেছি, যেহেতু এই কাপড়টা বেশ, এই গানটা বেশ ভালো যাবে, লাল আর সবুজ পাড় শাড়ি,
তো সেই কারণে এই গানটা আবার রিলসটা করে নিলাম ঝটপট করে। মাথায় জটা আর গলায় মালাটা এবার এইরকম করে পড়েছি। তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমি প্রচুর খাটছি বন্ধুরা, একটু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা চাই প্লিজ। এবিপি ফ্যামিলিতে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, সম্পূর্ণ জীবন সংগ্রামের ভিডিও আমি দেখাই ব্লগের মাধ্যমে। তো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ। অনেক কষ্ট করি, আমার ওই বাচ্চাটা দেখো একা একা থাকে। ও এখন রাগ হয়েছে আমার ওপরে, মানে কেন রাগ হয়েছে, ওকে খেলতে পারে না, সেই কারণে পড়তে গেছিলো, পড়া থেকে এসে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু কি করবো বলো, আমার কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো। টাটা।